আমার জন্মভূমি মুন্সী প্রেমচন্দ্র। আজ পুরো ৬০ বছর বাদে আমার স্বদেশ প্রিয় জন্মভূমিতে ফেরবার সৌভাগ্য হলো। যে সময় আমি আমার প্রিয় মাতৃভূমি থেকে বিদায় নিয়েছিলাম এবং ভাগ্য অন্বেষণে পশ্চিম দেশে ছুটেছিলাম, তখন আমি নবযুবক। আমার শিরা উপশিরায় তখন তাজা রক্ত খেলে বেড়াত। আনন্দ আর উচ্চাকাঙ্ক্ষায় হৃদয় ছিল ভরপুর। কোনো নিষ্ঠুর অত্যাচার বা জবরদস্ত ন্যায় বিচার আমাকে প্রিয় হিন্দুস্থান থেকে পৃথক করতে পারেনি। উচ্চাকাঙ্ক্ষা আর বড় বড় পরিকল্পনার আকর্ষণেই আমি দেশ ত্যাগ করেছিলাম। আমেরিকাতে আমি অনেক ব্যবসা করেছি, অনেক ধন দৌলত করেছি। ভাগ্যক্রমে এমন স্ত্রী পেয়েছি সৌন্দর্যে যে অদ্বিতীয়া, সারা আমেরিকায় যার রূপের খ্যাতি। সে আমাকে ছাড়া আর কখনো কারো কথা চিন্তা করেনি। আমি মনে প্রাণে তাকে ভালোবাসতাম, আর সেও ছিল আমার সব কিছু। আমাদের ৫টি ছেলে হলো, সুন্দর, হৃষ্টপুষ্ট, উত্তম। তারা সকলেই ব্যবসায় উন্নতি লাভ করল। আর তাদের সুন্দর বাচ্চাগুলিকে যখন কোলে বসিয়ে আদর করছি, তখনই প্রিয় মাতৃভূমিকে শেষ দেখা দেখবার জন্য প্রস্তুত হলাম। আমার বিশাল সম্পত্তি, কর্তব্যপরায়ণ স্ত্রী, সুযোগ্য পুত্রের মতো আমার হৃদয়ের টুকরোগুলো, অসংখ্য অমূল্য নিয়মকানুন সব ছেড়ে স্বদেশের পথে পা বাড়ালাম। প্রিয় ভারত মাতাকে শেষ দর্শন করব। অনেক বুড়ো হয়েছি, আর ১০ বছর বাদেই শতবর্ষে পা দেব। এখন আমার একটিই সাধ আছে, যেন মাতৃভূমিতেই আমার মৃত্যু হয়। এই সাধ আজকের নয়। যখন আমার স্ত্রীর দৃষ্টি, কথা আর সুন্দর ব্যবহার আমাকে তৃপ্ত করত, তখনও আমার অন্তরে এই সাধ ছিল। যখন আমার জোয়ান ছেলেরা এসে প্রণাম করত, তখন আমার মনে একটা কাঁটা খচখচ করত। সেই কাঁটা ছিল এই যে আমি স্বদেশ থেকে নির্বাসিত। এই দেশ আমার নয়, আমি এই দেশের কেউ নই। ধন আমার, স্ত্রী আমার, ছেলেরা আমার, ভূসম্পত্তি আমার। কিন্তু যখনই সেই ভাঙা ফাটা বাড়ি, ৪-৬ বিঘা পৈতৃক জমিজমা, ছেলেবেলার খেলার সাথীদের কথা মনে পড়ে যায়, সমস্ত ধুমধামের মধ্যেও মনে পড়ে সে সবই আমার স্বদেশ। কিন্তু বোম্বাই বন্দরে জাহাজ থেকে নেমে যখন কোট প্যান্ট পরা নাবিকদের মুখে ভাঙা ভাঙা ইংরাজি বলি শুনলাম, ইংরেজি দোকান, ট্রাম, মোটর গাড়ি নজরে পড়ল, রবারের চটি পায়ে মুখে চুরুটোওয়ালাদের সঙ্গে ধাক্কাধাক্কি হলো, আর রেল স্টেশন থেকে রেলগাড়িতে চড়ে যাবার সময় পাহাড়ের গায়ে সবুজ শ্যামল গ্রামগুলোর বদলে হাজার হাজার বাড়ি হয়েছে দেখলাম, তখন আমার চোখ জলে ভরে গেল। অনেক কাঁদলাম। এ তো আমার স্বদেশ নয়, এ তো সেই দেশ নয় যা দেখবার জন্য এতদিন উন্মুখ হয়েছিলাম। এ অন্য কোনো দেশ, এ আমেরিকা, এ ইংলিশস্থান, কিন্তু প্রিয় ভারতবর্ষ নয়। জঙ্গল, নদী, মাঠ, ময়দান পেরিয়ে রেলগাড়ি আমার প্রিয় গ্রামের ধারে এসে পৌঁছল। ফুল, পাতা, নদী নালার প্রাচুর্যে এক সময় এই স্থান স্বর্গের সঙ্গে প্রতিযোগিতায় নামত। গাড়ি থেকে নামতেই আমার হৃদয় উচ্ছ্বসিত হয়ে উঠল। কখন আমি নিজের প্রিয় বাসভূমি দেখব, ছেলেবেলার প্রিয় সাথীদের সাথে মিলিত হব। এখন আমি ভুলেই গেছি যে আমার বয়স ৯০। যখন গ্রামের মধ্যে এলাম, তখন আমার পা যেন দ্রুত চলতে চাইছে। আমার হৃদয়ে তখন এমন এক খুশির ঢেউ খেলতে লাগলো, যা বর্ণনা করা আমার পক্ষে সাধ্যাতীত। সমস্ত কিছুই যেন চোখ দিয়ে গিলতে লাগলাম। আহা, এই তো সেই নালা যেখানে রোজ ঘোড়াকে স্নান করাতাম, নিজেরাও ডুব মারতাম। কিন্তু এখন এ চারপাশে কাঁটা তারের বেড়া। সামনে এক বাংলো, যেখানে ২-৩ জন ইংরেজি বন্দুকধারী টহল দিচ্ছে। নালায় স্নান করা সম্পূর্ণ নিষিদ্ধ। গ্রামে গিয়ে ছেলেবেলার বন্ধুদের খোঁজ করলাম, কিন্তু হায় ভগবান, তারা সকলেই পরপারে চলে গেছে, কেউ আর বেঁচে নেই।
সেই ভাঙাচোরা ঝুপড়ি যেখানে বছরের পর বছর খেলা করেছি, যা শৈশবের সমস্ত মজা আর আনন্দের আবির হয়ে আছে, যার স্মৃতি আমার মনে এখনো উজ্জ্বল। সেখানে গিয়ে রাশিকৃত মাটির স্তূপ ছাড়া আর কিছু দেখতে পেলাম না। স্থানটি এখন আর জনবিরল নেই। চলতে ফিরতে অনেক লোক নজরে পড়ল, যারা আদালত, খাজনা, থানা পুলিশ নিয়ে কথাবার্তা বলছিল। তাদের চেহারা সব নির্জীব, যেন কোন গভীর চিন্তায় ডুবে আছে, আর দুনিয়া জোড়া হতাশায় যেন ভেঙে পড়েছে। আমার বন্ধুদের মতো সুন্দর, হৃষ্টপুষ্ট, সতেজ যুবক কাউকে দেখলাম না। যে আঙিনায় আমরা দেহচর্চা করতাম, সেখানে এখন একটা স্কুল হয়েছে। সেখানে রোগক্লিষ্ট শিশুগুলোর মুখে অনাহারের ছাপ সুস্পষ্ট। তারা ছিন্ন পোশাকে বসে বসে ঢুলছে। না না, এ আমার দেশ নয়। এ দেশ দেখবার জন্য আমি এতদূর থেকে ছুটে আসিনি। এ অন্য কোনো দেশ, আমার প্রিয় মাতৃভূমি নয়। এদিকে নিরাশ হয়ে আমি ওই দালানটির দিকে চললাম, যেখানে সন্ধ্যাবেলায় আমার বাবা ও গ্রামের অন্যান্য বয়োবৃদ্ধরা একসাথে বসে হুঁকো টানতেন আর হাসি মশকরা করতেন। আমরাও সেখানে ডিগবাজি খেতাম। কখনো কখনো সেখানে পঞ্চায়েতের বৈঠকও বসত, যাতে আমার বাবাই সরপঞ্চ হতেন। এই দালানটির পাশে একটি ঘর ছিল। সেখানে গ্রামের সমস্ত গরু থাকত। বাছুরগুলোর সাথে আমরা হইচই করতাম। হায় রে, এখন আর সেই দালানটির চিহ্ন পাওয়া গেল না। সেখানে এখন গ্রামের লোকেদের টিকা দেবার জন্য একটা অফিস আর একটা ডাকঘর খোলা হয়েছে। তখন সেই দালানের লাগোয়া একটা আখ পেশাই ঘানি ছিল। সেখানে শীতকালে আখ পেশাই হতো, আর গুড়ের গন্ধে চারিদিক ভরে যেত। আখ পেশাইকারী শ্রমিকদের তেজি হাত দুখানা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করতাম। আর ঘন্টার পর ঘন্টা আখের রস পাবার আশায় আমি ও আমার সঙ্গীরা সেখানে বসে থাকতাম। কতদিনই না সেখানে কাঁচা রস আর দুধ খেয়েছি। আশেপাশের বাড়ির স্ত্রীলোকেরা ও শিশুরা নিজ নিজ ঘড়া নিয়ে আসতো এবং এখান থেকে আখের রস ভরে নিয়ে যেত। সেই কলু যেমন ছিল তেমনই আছে, কিন্তু সেই ঘানি আর নেই। সেখানে এখন পাটের সুতো তৈরির কল হয়েছে, আর সামনে হয়েছে একটা তামাক সিগারেটের দোকান। চারিদিকে এত ছলনাময় দৃশ্য দেখে আমি অত্যন্ত দুঃখ পেলাম। তখন সামনে এক সুসজ্জিত সুন্দর যুবককে দেখে আমি বললাম, বাবা, আমি ভিনদেশী মুসাফির, রাতে থাকবার মতো একটু জায়গা করে দেবে? যুবকটি আমার আপাদমস্তক ভালোভাবে লক্ষ্য করে বলল, আগে যাও, এখানে জায়গা নেই। আমি একটু এগিয়ে গেলাম। সেখান থেকেও নির্দেশ পেলাম, আগে যাও। এইভাবে পঞ্চমবার প্রার্থনা জানাবার পর এক সাহেব আমার হাতে এক মুঠো ছোলা দিল। ছোলাগুলো আমার হাত থেকে গড়িয়ে মাটিতে পড়ে গেল। চোখ দুটো জলে ভরে গেল। হায়, এই কি আমার প্রিয় দেশ? এ অন্য কোনো দেশ। অতিথি আপ্যায়নের জন্য জগৎজোড়া খ্যাতিমান আমার স্বদেশ এ নয়, কখনোই নয়। আমি এক প্যাকেট সিগারেট নিয়ে নির্জন স্থানে বসে বিগত দিনের কথা স্মরণ করতে লাগলাম। তখন হঠাৎ আমার খেয়াল হলো, যখন আমি বিদেশ যাত্রা করি তখন এই গাঁয়ে একটা ধর্মশালা তৈরি হচ্ছিল। আমি ওদিক পানেই চললাম। সে রাতটা কোনোভাবে ওখানেই কেটে যাবে। কিন্তু হায়, ধর্মশালা অর্ধনির্মিত অবস্থায় যেমন ছিল তেমনই পড়ে আছে। সেখানে গরিব মুসাফিরদের কোনো আশ্রয় নেই। ওখানে এখন মদ, জুয়ো আর সমস্ত কুকর্মের আড্ডা। এ অবস্থা দেখে আমার বুক থেকে এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমি জোর করে চিৎকার করে উঠলাম, না না, হাজার বার না। এ আমার মাতৃভূমি, আমার স্বদেশ, আমার প্রিয় ভারতভূমি নয়। এ অন্য কোনো দেশ। এ ইউরোপ, আমেরিকা, কিন্তু ভারত কখনোই নয়। রাত গভীর হয়েছে। শেয়াল কুকুর চিৎকার শুরু করেছে।
আমি ভগ্ন হৃদয়ে সেই নালার ধারে এসে বসলাম আর ভাবতে লাগলাম, এখন কি করা যায়? আমি কি আবার আমার ছেলেদের কাছে ফিরে যাব? আমার মৃতদেহ আমেরিকার মাটিতেই বিলীন হয়ে যাবে? এখন তো স্বদেশ বলে আমার আর কিছু রইল না। আগে আমি মাতৃভূমি থেকে অনেক দূরে ছিলাম, তখন প্রিয় জন্মভূমির কথাই আমার মনকে আচ্ছন্ন করে রাখত। এখন আমি মাতৃভূমিহীন। মাতৃভূমি বলে আমার নিজস্ব কিছু নেই। এই সব চিন্তা করতে করতে বসে বসেই অনেকক্ষণ কেটে গেল। জেগে জেগেই রাত শেষ হলো। ঘড়িতে 3টে বাজলো। হঠাৎ কি এক গানের সুর যেন ভেসে এলো। হৃদয় নেচে উঠল। এ তো মাতৃভূমির বন্দনা, স্বদেশ রাগ। ঝট করে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম 15-20 জন শীর্ণকায় বৃদ্ধা সাদা থান পরে ঘটি হাতে প্রাতঃস্নানে চলেছেন, সেই সঙ্গে গান গাইছেন। প্রভু মেরে অওগুণ চিত ন ধরো। সেই ব্যাকুল করা গান শুনে আমার মনের যা অবস্থা হলো তা বর্ণনা করতে পারবো না। আমি আমেরিকা চঞ্চল থেকে চঞ্চলতর সদা হাস্যময়ী সুন্দরীদের রাগালাপ শুনেছি। তাদের কাছ থেকে প্রেম ভালোবাসার এমন অনেক কথা বহুবার শুনেছি, যা মাতাল করা গানের চেয়ে অনেক মিষ্টি। শিশুদের আধো আধো কথা শুনে অনেক আনন্দ পেয়েছি। আমি সুরেলা পাখির মধুর কলরব অনেক শুনেছি, কিন্তু আজ এই গান শুনে যে আনন্দ, যে মজা, যে বিস্ময় লাভ করলাম, তা সারা জীবনে কখনো কোথাও পাইনি। আমি নিজেই গুনগুন করতে শুরু করে দিয়েছি, প্রভু মেরে অওগুণ চিত ন ধরো। তন্ময় হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ অনেক লোকের শব্দে চমক ভাঙল। দেখি কিছু লোক হাতে পিতলের কমণ্ডলু নিয়ে শিব শিব, গঙ্গা গঙ্গা, নারায়ণ নারায়ণ বলতে বলতে এগিয়ে চলেছে। আমার মন আবার আনন্দে নেচে উঠল। এই তো আমার মাতৃভূমির স্বর। আমিও এদের সাথে ভিড়ে গেলাম। আর হাঁটতে হাঁটতে 1, 2, 3, 4, 5, 6 মাইল পাহাড়ি রাস্তা পার হয়ে সেই নদীর ধারে এসে পৌঁছলাম, যার নাম পর্যন্ত পবিত্র, যার জলে স্নান করা, দেহত্যাগ করা হিন্দুরা সবচেয়ে পুণ্য বলে মনে করে। সে আমাদের গঙ্গা। আমাদের গ্রাম থেকে 6-7 মাইল দূর দিয়ে বয়ে চলেছে। একটা সময় ছিল যখন ঘোড়ায় চড়ে রোজ সকালে মা গঙ্গাকে দর্শন করতে আসতাম। তাকে দর্শন করবার একটা গোপন কামনা সর্বদাই আমার ছিল। এখানে আমি হাজার হাজার লোককে এই কনকনে ঠান্ডা জলে স্নান করতে দেখলাম। কিছু লোক বালির ওপর বসে গায়ত্রী জপ করছে, কিছু লোক হোম যজ্ঞ করছে, কিছু লোক কপালে তিলক আঁকছে, কিছু লোক বেদ মন্ত্র উচ্চারণ করছে। আমার হৃদয় আবার আনন্দে নেচে উঠল। হ্যাঁ হ্যাঁ, এই তো আমার দেশ, এই তো আমার প্রিয় জন্মভূমি, এই তো আমার ভারত। এই দেশকেই তো আমি দেখতে, এই দেশের মাটিতেই তো আমি বিলীন হয়ে যেতে চেয়েছি। খুশিতে আমি পাগল হয়ে উঠলাম। আমি পুরনো কোট প্যান্ট খুলে ছুঁড়ে ফেললাম। তারপর দৌড়ে গিয়ে মা গঙ্গার বুকে ঝাঁপিয়ে পড়লাম। ঠিক যেন সারাদিন অন্য লোকের কাছে কাটানোর পর একটি অবুঝ উদাস শিশু সন্ধ্যায় মায়ের কোলে ফিরে এলো। এই তো আমি এখন আমার মাতৃভূমিকে দেখছি। এরা সকলেই আমার ভাই। সামনে এই তো আমার মা গঙ্গা রয়েছেন। গঙ্গার ঠিক পাশেই আমি একটা ছোট্ট ঘর করে নিয়েছি। রাম নাম জপ করা ছাড়া এখন আমার কোনো কাজ নেই। রোজ সকাল সন্ধে গঙ্গা স্নান করি। মৃত্যুর পর আমার নশ্বর দেহ এই গঙ্গার জলে মিশে থাক, এই আমার শেষ ইচ্ছে। আমার আদরের ছেলেরা, আমার স্ত্রী বারবার আমাকে ফিরে যেতে লিখছে, কিন্তু আমার প্রিয় মাতৃভূমি ছেড়ে আমি আর ফিরে যেতে পারবো না। আমার মৃতদেহ আমি মা গঙ্গাকে দিয়ে যাব। এখন আর পৃথিবীর কোনো মোহ, কোনো ইচ্ছা, কোনো আকাঙ্ক্ষাই আমাকে প্রিয় মাতৃভূমি থেকে সরিয়ে নিয়ে যেতে পারবে না। আমার জন্মভূমিতেই হোক আমার আকাঙ্ক্ষিত মৃত্যু।